আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি তাদের জন্য যারা অনলাইন থেকে এনআইডি কার্ড ডাউনলোড করতে চাচ্ছেন। অর্থাৎ আপনারা যারা ইতিমধ্যে ২০২৫ সালে নতুন ভোটার হয়েছেন এবং আপনাদের হাতে একটি এই ধরনের স্লিপ রয়েছে এবং এই স্লিপটির মাধ্যমে কিভাবে আপনারা অনলাইন থেকে আপনাদের জাতীয় পরিচয়পত্রটি ডাউনলোড করবেন। পাশাপাশি আপনারা যারা আপনাদের এনআইডি কার্ডটি হারিয়ে ফেলেছেন, আপনারা কিভাবে অনলাইন থেকে আপনাদের এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারেন সেই প্রসেসটিও এই ভিডিওতে দেখানো হবে। আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি ঘরে বসে হাতে থাকা একটি মোবাইল ফোনের মাধ্যমে আপনার ভোটার স্লিপটি দিয়ে অনলাইন থেকে আপনার ন্যাশনাল আইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তবে মূল প্রসেসটি শুরু করার আগে রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। অলরাইট, ব্যাক টু কম্পিউটার। দর্শক, আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন এন্ড ভিজিট করে যখন আপনারা সার্চ বার টাইপ করবেন services.nidw.gov.bd, এই লিঙ্কটি লিখে সার্চ করার পরে আপনি সরাসরি বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেমের এই সাইটটিতে প্রবেশ করতে পারবেন। এবং আমি এই ভিডিও ডিসক্রিপশনে বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেমের লিঙ্কটি দিয়ে রাখবো। আপনারা চাইলে লিঙ্কটিতে ক্লিক করে সরাসরি এই সাইটটিতে প্রবেশ করতে পারবেন। ওকে, প্রবেশ করার পরে আপনি নিচে যখন স্ক্রল করবেন এখানে দুইটি অপশন দেখতে পারবেন, রেজিস্টার করুন এন্ড আবেদন করুন। আপনারা এখান থেকে রেজিস্টার করুনের যে অপশনটি থাকবে এই বাটনটির উপরে প্রেস করবেন। ওকে, এখান থেকে আমরা রেজিস্টার করুন এই বাটনটিতে ক্লিক করে দিচ্ছি। ওকে, ক্লিক করার পর আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে, যেখানে আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বর অথবা ফর্ম নম্বর এখানে বসিয়ে দিতে হবে। আমরা যেহেতু একটি নতুন ভোটার স্লিপের মাধ্যমে এনআইডি কার্ড ডাউনলোড করব, সো আমাদেরকে এখানে ফর্ম নাম্বারটি বসিয়ে দিতে হবে। তবে সেই ক্ষেত্রে ফর্ম নাম্বারটি বসানোর আগে আমাদেরকে একটি কাজ করতে হবে, যেটা NIDFN এই এক্সটেনশনটি অ্যাড করতে হবে। এন্ড NIDFN এক্সটেনশনটির সাথে আমাদের হাতে যে স্লিপটি রয়েছে এবং স্লিপটির মধ্যে একটি ফর্ম নাম্বার রয়েছে, ফর্ম নাম্বারটি আমরা অ্যাড করে এখানে বসিয়ে দিলাম। এবং ফর্ম নাম্বারটি বসানোর পরে নিচে যে জন্ম তারিখের অপশনটি রয়েছে এখানে আপনার জন্ম তারিখটি বসিয়ে দিতে হবে। ওকে, এখান থেকে আমরা জন্ম তারিখটি বসিয়ে দিচ্ছি। ওকে, জন্ম তারিখটি বসানোর পরে নিচে একটি ক্যাপচা নাম্বার আপনারা দেখতে পারবেন, এটিকে রিটাইপ করে এখানে বসিয়ে আপনি জাস্ট এখান থেকে সিম্পলি সাবমিট বাটনের উপরে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। এন্ড আপনি যখন পরবর্তী ধাপে আসবেন এখানে আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা এখান থেকে সিলেক্ট করতে হবে, যেটা আপনি এনআইডি কার্ড করার সময় আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দিয়েছিলেন, এই দুইটি ঠিকানা এখান থেকে সিলেক্ট করতে হবে। ফার্স্ট অফ অল আপনার বর্তমান ঠিকানার আপনার বিভাগ, জেলা, উপজেলা এখানে সিলেক্ট করতে হবে। ওকে, আমরা এখান থেকে আবেদনকারীর অর্থাৎ যার এনআইডি কার্ডটি ডাউনলোড করব তার বর্তমান ঠিকানাটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। এন্ড বর্তমান ঠিকানাটি সিলেক্ট করার পর আপনাকে সেম পদ্ধতিতে স্থায়ী ঠিকানাটি সিলেক্ট করতে হবে। শুধু এখান থেকে বিভাগ, জেলা, উপজেলা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ওকে, ঠিকানা সেকশনে যখন আপনি ঠিকানাগুলো সিলেক্ট করবেন দেন এখান থেকে পরবর্তী যে বাটন থাকবে এটিতে ক্লিক করে আপনি পরবর্তী ধাপে চলে যেতে পারবেন। এন্ড পরবর্তী ধাপে আসার পর এখানে যোগাযোগের তথ্য আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটি নাম্বার শো করছে। এই নাম্বারটি যদি সাথে আপনার থেকে থাকে অর্থাৎ আপনার মোবাইলে অ্যাক্টিভ থাকে তাহলে আপনি সরাসরি এখান থেকে ওটিপি পাঠান যে বাটনটি রয়েছে এটিতে ক্লিক করতে পারবেন। তবে যদি নাম্বারটি সাথে না থাকে সেক্ষেত্রে যোগাযোগের তথ্য পরিবর্তনের অপশন রয়েছে, যেটাতে ক্লিক করে আপনি একটি নতুন নাম্বার এড করতে পারবেন অথবা ইমেলের মাধ্যমে আপনি কোডটি রিসিভ করতে পারবেন। তবে আমাদের মোবাইল নাম্বারটি সাথে রয়েছে, সো আমরা এখান থেকে ওটিপি পাঠান এই বাটনটির উপরে ক্লিক করে দিচ্ছি। এন্ড ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারে 6 ডিজিটের একটি ওটিপি কোড পাঠানো হবে, সেই কোডটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। তবে এই ক্ষেত্রে আপনি 1 মিনিট অপেক্ষা করবেন। 1 মিনিটের ভিতরে আপনার মোবাইল নাম্বারে ওটিপি কোডটি প্রেরণ করা হবে। এন্ড 1 মিনিটের ভিতরে যদি না পেয়ে থাকেন পুনরায় পাঠান বাটনে ক্লিক করে পুনরায় রিসিভ করতে পারবেন। ওকে, আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। এন্ড আপনি যখন কোডটি বসিয়ে পরবর্তীতে ক্লিক করবেন আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে, যেখানে আপনি দেখতে পারবেন যে প্রক্রিয়াটিকে কমপ্লিট করার জন্য আপনার মোবাইলে একটি এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। এন্ড এনআইডি ওয়ালেট অ্যাপসটি ইনস্টল করার পরে এখানে যে কিউআর কোডটি রয়েছে এই কিউআর কোডটি স্ক্যান করে অর্থাৎ যার এনআইডি কার্ড আপনি ডাউনলোড করবেন তার মুখমণ্ডল স্ক্যান করতে হবে। তবে সেটি কিভাবে করবেন তার জন্য আমরা সরাসরি মোবাইলের ইন্টারফেসে চলে যাচ্ছি। অলরাইট, ব্যাক টু মোবাইল। দর্শক, আপনি সরাসরি আপনার মোবাইলের যে প্লে স্টোর থাকবে প্লে স্টোরে ভিজিট করবেন এন্ড সার্চ বারে টাইপ করবেন আপনি এনআইডি ওয়ালেট লিখে সার্চ করবেন।
ওকে, আমরা আমাদের যে প্লে স্টোরটি রয়েছে প্লে স্টোরের সার্চ বারে আমরা এনআইডি ওয়ালেট লিখে সার্চ করছি। দেন নাও সার্চ করার পরে আপনার সামনে এনআইডি ওয়ালেটের যে অফিসিয়াল অ্যাপসটি রয়েছে এই অ্যাপসটি চলে আসবে, যেটিকে আমি অলরেডি ইনস্টল করে রেখেছি। আপনারা এটিকে ইনস্টল করে নেবেন, তারপর এটিকে ওপেন করবেন। অ্যান্ড ওপেন করার পরে এনআইডি ওয়ালেটের যে ক্যামেরা সেকশন থাকবে, ক্যামেরা সেকশনে আপনারা অ্যাপ্লিকেশনের বারকোডটিকে বা কিউআর কোডটিকে স্ক্যান করবেন। অ্যান্ড স্ক্যান করার পর নিচে আপনি স্টার্ট ফেজ স্ক্যান নামে যে বাটন থাকবে এটিতে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনি যার এনআইডি কার্ডটি ডাউনলোড করবেন তার ফেসটি স্ক্যান করতে হবে। ফার্স্ট অফ অল ফ্রন্ট সাইড, তারপর লেফট সাইড, তারপর রাইট সাইড অ্যান্ড চোখের পলক আপনাকে একবার ফেলতে হবে। এভাবে যখন প্রপারলি আপনি ফেস ভেরিফিকেশনটি এখানে কমপ্লিট করতে পারবেন, তারপর হচ্ছে আপনি পরবর্তী ধাপে সরাসরি অর্থাৎ আপনার ড্যাশবোর্ডে প্রবেশ করতে পারবেন। ওকে, আমরা এখান থেকে যার এনআইডি কার্ডটি ডাউনলোড করব তার ফেসটি ভালোভাবে এখানে স্ক্যান করলাম। দেন এখান থেকে ওকেতে প্রেস করবেন। তারপর হচ্ছে রিডাইরেক্ট করে হচ্ছে আপনাকে আপনার এনআইডি অ্যাপ্লিকেশনে যে ড্যাশবোর্ডটি থাকবে ড্যাশবোর্ডটিতে আপনাকে রিডাইরেক্ট করে হচ্ছে আপনাকে অটোমেটিক্যালি নিয়ে যাবে। অ্যান্ড আপনি যখন পরবর্তী ধাপে আসবেন এখানে আপনি দুইটি অপশন দেখতে পারবেন। একটি হচ্ছে এরেজেন, দেন 2 নাম্বার যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে সেট পাসওয়ার্ড, যেটার মাধ্যমে আপনি একটি ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড সেট করার মাধ্যমে পরবর্তীতে আপনি যার এনআইডি কার্ড ডাউনলোড করবেন উইথাউট ফেস স্ক্যান অর্থাৎ মুখের স্ক্যান ছাড়া সরাসরি আপনি লগ ইন সেকশনের মাধ্যমে অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন। তবে আমরা এখানে এড়িয়ে যান এটিতে ক্লিক করে আমরা আবেদনকারী অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে প্রবেশ করব। সো আমরা এখানে এড়িয়ে যান এটিতে ক্লিক করলাম। অ্যান্ড ক্লিক করার পর হচ্ছে এনআইডি অ্যাপ্লিকেশনের যে ড্যাশবোর্ডটি রয়েছে সেখানে আপনাকে নিয়ে যাবে রিডাইরেক্ট করে। অ্যান্ড যখন আপনি ড্যাশবোর্ডটিতে প্রবেশ করবেন দেন হচ্ছে সেখানে মেনু সেকশনের মধ্য থেকে হচ্ছে আপনি নিচে স্ক্রল করবেন। ওকে, আমরা দেখতে পাচ্ছি বা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা ড্যাশবোর্ডে এনআইডি যে ড্যাশবোর্ডটি রয়েছে ড্যাশবোর্ডটিতে চলে আসলাম। অ্যান্ড আসার পরে নিচে যখন আমরা একটু লক্ষ্য করি এখানে দেখতে পাচ্ছি যে ডাউনলোডের অপশনটি রয়েছে, এটিতে আপনি জাস্ট ক্লিক করবেন। অ্যান্ড এনআইডি ডাউনলোডের যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনার মোবাইল বা পিসিতে হচ্ছে আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। ওকে, দেন ডাউনলোড করার পরে হচ্ছে আমি এটিকে আপনাকে একটু ওপেন করে দেখাচ্ছি বা আপনাদেরকে আমি একটু দেখানো ট্রাই করছি। অ্যান্ড যখন আপনি অনলাইন থেকে এটিকে ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর হচ্ছে আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে এটিকে প্রিন্ট আউট করে লেমিনেশন করে নিতে পারবেন। তো দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা একটি ভোটার স্লিপের মাধ্যমে অনলাইন থেকে এনআইডি কার্ড ডাউনলোড করলাম। তো আপনারাও এভাবে ঘরে বসে হাতে থাকা একটি স্লিপের মাধ্যমে অনলাইন থেকে এনআইডি কার্ডটি ডাউনলোড করে নিতে পারেন। সেটা হতে পারে আপনার ভোটার স্লিপ বা যাদের এনআইডি কার্ড হারিয়ে ফেলেছেন আপনারা আপনাদের এনআইডি কার্ড এবং জন্ম তারিখ দিয়ে হচ্ছে অনলাইন থেকে এই পদ্ধতিতে হচ্ছে অনলাইন থেকে আপনাদের হারানো এনআইডি কার্ডটিও আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো যদি ভিডিওটি আপনার কাছে সামান্য হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি আবির সমান। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।